একদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশেষ করে হরমুজ প্রণালীতে অস্থিরতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান। এই দুইয়ের চাপ এখন বৈশ্বিক বাজারে স্পষ্ট হয়ে উঠছে। সাধারণত এমন ভূরাজনৈতিক অনিশ্চয়তায় সোনার দাম বাড়ার কথা থাকলেও বাস্তবতা যেন উল্টো চিত্র দেখাচ্ছে। তেলের দাম বাড়ছে, কিন্তু সোনার বাজারে দেখা যাচ্ছে ধারাবাহিক পতনের ধারা। আর তারই প্রভাবে দেশে 3 দফায় সোনার দাম 7,698 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ সকাল 10টা থেকে গতকালের মতো আবারও দেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,216 টাকা কমিয়ে প্রতি ভরি সোনা 2,44,711 টাকায় বিক্রি হচ্ছে। সোনার দাম কমানো হলেও আজ রূপার দাম অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের প্রতি ভরি রূপা আজ বিক্রি হচ্ছে 5,482 টাকায়। নতুন মূল্য অনুযায়ী 29 এপ্রিল বুধবার সকাল 10টা থেকে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,216 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,42,495 টাকা। 21 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,100 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,31,472 টাকা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,808 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,98,405 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,458 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,61,605 টাকা। এর আগে গতকাল সকাল 10টা থেকে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,216 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,44,711 টাকা। আর 21 ক্যারেটের প্রতি ভরি সোনা আজ সকাল 9টা 59 পর্যন্ত বিক্রি হচ্ছিল 2,33,572 টাকায়। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি শুরু হয় 2,24,182 টাকায়। 29 এপ্রিল বুধবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরিতে তারতম্য হতে পারে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় 3% কমে 3 সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। একই সময়ে রূপার দামও বেশ কমেছিল। এর প্রধান কারণ হলো মার্কিন ডলার শক্তিশালী হওয়া এবং ট্রেজারি বন্ডের সুদের হার বেড়ে যাওয়া। যখন সুদের হার বাড়ে তখন মানুষের সোনার বদলে সুদ পাওয়া যায় এমন জায়গায় বিনিয়োগ করতে চায়, কারণ সোনা নিজে কোনো সুদ দেয় না। একই সাথে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভও বাজারে প্রভাব ফেলেছে। তারা আপাতত সুদের হার না বাড়লেও দীর্ঘ সময় ধরে তা বেশি রাখার ইঙ্গিত দিচ্ছে। এতে করে সুদের হার কমার আশা কমে যাচ্ছে আর সোনার ওপর চাপ বাড়ছে। বিশ্লেষক বাস কুইজম্যান বলছেন, ডলার শক্তিশালী হওয়া আর বন্ডের সুদ বাড়াই সোনার দাম কমার বড় কারণ। অন্যদিকে লিন ট্রেনের মতে বাজারে হঠাৎ আতঙ্কে বিক্রি হচ্ছে না, বরং ধীরে ধীরে দাম ঠিক হচ্ছে। এছাড়া সোনাভিত্তিক তহবিল থেকে বিনিয়োগ কমে যাওয়া ইঙ্গিত দিচ্ছে বড় বিনিয়োগকারীরা এখন সতর্ক। একই সঙ্গে তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি বাড়ছে, ফলে সুদের হার কমানো আরো কঠিন হয়ে পড়ছে, যা সোনার জন্য ভালো সংবাদ। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলে প্রথমত দেশের স্বর্ণ বাজারে কিছুটা স্বস্তি আসে। দাম কমলে হঠাৎ করে গয়না কেনা তুলনামূলকভাবে সহজ হয়, বিশেষ করে বিয়ের মৌসুমে এর প্রভাব বেশি দেখা যায়। তবে ডলার শক্তিশালী থাকলে আমদানি খরচ বেড়ে যায়, ফলে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে সেই হারে কমে না। দ্বিতীয়ত স্বর্ণ ব্যবসায়ীরা কিছুটা চাপে পড়ে যান। যারা বেশি দামে সোনা কিনে মজুত রাখেন তারা লোকসানের ঝুঁকিতে পড়তে পারেন। তবে দিন শেষে সোনার দাম কমলে বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আসে। অনেকেই সোনাকে নিরাপদ বিনিয়োগ মনে করেন, কিন্তু দাম কমার ধারায় তারা অন্য খাতে যেমন ব্যাংক আমানত বা সঞ্চয়পত্রে অনেক সময় ঝুঁকে যান। সব মিলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমা বাংলাদেশের জন্য আংশিক স্বস্তি আনলেও ডলার ও আমদানি খরচের কারণে এর পুরো সুবিধা সাধারণ মানুষ সব সময় পায় না। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।